বারাকপুরের সাংসদ উধাও নিয়ে তীব্র কটাক্ষ অর্জুন সিংয়ের। আমি জানাই অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। সকলে খুব ভালো থাকবেন এবং সকলকে জানাই কৃতজ্ঞতা জানাই সকলকে, কারণ এই ভোটে আপনারা আমাদের নির্বাচিত করেছেন, সারা বাংলা জুড়ে আমাদের সরকার এনেছেন, বীজপুরে আমাদের জিতিয়েছেন এবং সত্যি কথা বলতে আমরা ভাবিনি, যতটা ভেবেছি তার থেকে বেশি আপনারা সমর্থন দিয়েছেন। চৌঠা মে নির্বাচনের ফল প্রকাশিত হতেই বেপাত্তা বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক দলীয় কর্মীদের পাশে না দাঁড়িয়ে তার পলায়ন নিয়ে তীব্র কটাক্ষ করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। বৃহস্পতিবার রাতে কাঁচরাপাড়ায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হয়ে তৃণমূল সাংসদকে কটাক্ষ করে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, মানুষকে বিভ্রান্ত করে একাংশ পুলিশের সহযোগিতায় যিনি বারাকপুরের সাংসদ হয়েছেন তিনি এখন গায়েব। বারাকপুরে গুন্ডারাজ শেষ করার কথা উনি বলেছিলেন, নৈহাটিতেই গুন্ডারাজ শেষ হয়নি, উল্টে গুন্ডারাজ বেড়েছিল, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গুন্ডাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দাবি, গুন্ডা আর পুলিশকে সঙ্গে নিয়ে 15 বছর ক্ষমতায় টিকেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে আমি এটা খুব ভালো লাগলো কি বম পিস্তল না, ওই যে একটা মানুষকে বিভ্রান্ত করে পুলিশের সহযোগিতা নিয়ে লোকসভা ভোটে জিতে এমপি হলেন, এখন গায়েব আছেন মিস্টার গায়েব। উনি বলেছিলেন গুন্ডারাজ শেষ করব, কিন্তু উনার যে সাংসদ হওয়ার পরে গুন্ডারাজ নৈহাটিতেই শেষ করতে পারলেন না। নৈহাটিতে উনার তত্ত্বাবধানে গুন্ডারাজ শেষ হলো, গুন্ডারাজ শুরু হলো। আজকে ভারতীয় জনতা পার্টি আসার পরে দেখছেন তো নৈহাটিতেও গুন্ডা পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে। তো ক্রিমিনাল পলিটিক্স মমতা ব্যানার্জি সরকার গুন্ডা আর কিছু পুলিশকে নিয়ে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করল। আজকে মানুষই, এটা আমরা করিনি, আপনারা করেছেন, মানুষই এই সরকারটাকে চেঞ্জ করে দেবে। 86% সনাতনী হিন্দু ভোট পোলারাইজ হয়ে বিজেপিকে ক্ষমতায় এনে দিল। প্রসঙ্গত, ওই দিন বীজপুর 2 মণ্ডলের তরফে নোয়াপাড়া ও বীজপুর কেন্দ্রের বিধায়ক যথাক্রমে অর্জুন সিং ও সুদীপ্ত দাসকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাস দাবি করলেন, বারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে পিতামহ ভীষ্ম হলেন অর্জুন সিং, যিনি রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন। সুদীপ্তের কথায়, কর্মীদের সুখ দুঃখে যিনি পাশে থাকেন তিনি নেতা, বিপদের দিনে উনি ঢাল হিসাবে তাকে আগলে রেখেছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর উনি ফোন বন্ধ করেননি, আক্রান্ত দলীয় কর্মীদের উনি পাশে দাঁড়িয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কর্মীদের তিনি আগলে রেখেছিলেন, কিন্তু নির্বাচনে পরাজয় হতেই কর্মীদের পাশে না দাঁড়িয়ে তৃণমূলের নেতারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। রক্তদান শিবির চলে, রাজনীতির পিতামহ ভীষ্ম উনি যেভাবে আমাদের আগলে রেখেছেন, এটা আপনারা জেনে রাখুন, জানা প্রয়োজন যে নেতা কখন হয়, যে কর্মীদের সুখে দুঃখে প্রতিটা মানুষের পাশে থাকে, তাকে নিজের পরিবারের মতন আগলে রাখে। আমি আমার জীবনে যে ভয়ঙ্কর দিন দেখেছি, শুধু আমার পরিবার দিয়ে সেটা আমি সামলাতে পারতাম না, কারণ অত্যন্ত সাধারণ পরিবার, বাবা, বৃদ্ধ বাবা মা, স্ত্রী সন্তান। যে তৃণমূল আক্রমণ করেছে, 7 বছরে উনি ঢাল হয়ে আমার পরিবারের একজন হয়ে আমাকে আগলে রেখেছে। শুধু আমাকেই নয়, ওনার বাড়ি, এটা আপনাদের এই কারণে আজ বলছি, এটা জানা দরকার যে নেতার সংজ্ঞা কি হওয়া উচিত। নেতা বলতে তো আমরা বুঝি, পাড়ায় পাড়ায় অনেক নেতা ছিল, দেখেছেন নির্বাচনে হেরেছে, পালিয়ে গেছে, কিন্তু আমাদের নেতা 2021-এ হেরেছিলেন, মানুষ আমাদের পক্ষে রায় দেয়নি, কিন্তু ওনার ফোন বন্ধ হয়নি, পরের দিন উনি মানুষের কাছে গেছিলেন। 24 সালে আমাদের পরাজয় হয়েছে, আমরা হেরে গেছি। 24-এ যেদিন আমাদের হার হলো, পরের দিন সকালবেলা উনি বেরিয়ে কর্মীর বাড়ি গেছেন। আর আজকে যারা নেতা আছে হেরে গেছেন, পরের দিন থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ব্যারাকপুর রাজনীতির আমি বলি, ব্যারাকপুরের শিল্পাঞ্চলের রাজনীতিতে উনি পিতামহ ভীষ্ম, আমাদের সবাইকে আগলে রেখেছেন। আগামী দিনে উনি অন্য রাজনীতির দলদেরও আগলে রাখবেন, তারাও ফোন করছেন এবং উনি আমাদের স্ক্রিপ্টিং বলেছেন, কোথাও কোনো আক্রমণ হবে না, কারোর বাড়ি ভাঙচুর হবে না, যদি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা এটা অনুভব করি
যে মানুষ তো বড় শাস্তি ওদের দিয়ে দিয়েছে, আমরা আর কি শাস্তি দেব? আমরা শাস্তি দেওয়ার কে? মানুষ শাস্তি দিয়ে দিয়েছে এবং আমাদের ব্যাপক ভোটে জিতিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, চলুন আমরা